হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে শিখব। আমরা গত ক্লাসে শিখছি টেন্স তিন প্রকার হয়, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। আজকে প্রেজেন্ট টেন্সের মধ্যে চার প্রকার টেন্স হয়, তার প্রথমটা প্রেজেন্ট সিম্পল টেন্স। এইটা পড়বো, তুমি আমার সাথেই থাকো। দেখো, আজকে আমরা দেখব প্রেজেন্ট সিম্পল টেন্স কাকে বলে, এটা আমরা কখন ব্যবহার করি, এটার স্ট্রাকচার কেমন, অনেক অনেক সহজ উদাহরণ আর কমন যে মিস্টেক গুলো হয় সেইগুলো। তো চলো দেখি। দেখো, একটু চিন্তা করো যে তুমি প্রতিদিনই কোথাও একটা যাও, আগামী সপ্তাহেও যাবা। হুম, এই সপ্তাহেও গেছো, ভবিষ্যতের সপ্তাহেও যাবা। এই ধরনের কাজ কি? এগুলো হলো রেগুলার অ্যাকশন বা নিয়মিত কাজ। যেগুলো নিয়মিত কাজ হয় সেগুলো বোঝাতে প্রেজেন্ট সিম্পল ব্যবহার করি। ঠিক আছে? যেমন ধরো, রহিম গোজ টু স্কুল। রহিম স্কুলে যায়। এভরিডে, প্রতিদিন, তাহলে সে প্রতিদিন যায়। যদি লেখা থাকতো এভরি উইক তাহলেও এটা প্রেজেন্ট সিম্পল হতো, বা এভরি ইয়ার। তো দেখো, প্রেজেন্ট সিম্পল টেন্স কাকে বলে? যেই কাজ বর্তমানে নিয়মিত হয়, অভ্যাসগতভাবে করা হয়, মানে যেটা তোমার অভ্যাস, যা সব সময়ের জন্য সত্য, সায়েন্টিফিক কোনো স্টেটমেন্ট, এই সবগুলোই হলো প্রেজেন্ট সিম্পল টেন্স। মুখস্থ করবা? সব। তাহলে কি কি নিবা? রেগুলার যে কাজগুলো হয়, ডেইলি হ্যাবিট বা তোমার অভ্যাস, আর চিরন্তন সত্য কথাই, সবগুলোই প্রেজেন্ট সিম্পল টেন্স। সহজে তুমি এটা কিভাবে মনে রাখবা? প্রতিদিন, সব সময়, নিয়মিত আর সাধারণ সত্য, এই সবগুলোই প্রেজেন্ট সিম্পল টেন্স। এইটা তুমি কখন ব্যবহার করবা? দেখো, উদাহরণ দিয়ে একটু ভালো করে দেখো। আই গো টু স্কুল এভরি ডে। আমি প্রতিদিন স্কুলে যাই। আবার শি ড্রিঙ্কস মিল্ক এভরি মর্নিং। প্রত্যেক সকালে সে দুধ খায়। এটা একটা অভ্যাসগত কাজের মতো, হ্যাঁ, যে প্রতিদিন সকালেই তুমি খাবা। আবার দেখো, দ্য সান রেজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে ওঠে। এইটা একটা সাধারণ সত্য, কখনোই পরিবর্তন হয় না। তোমার আবার কিছু পছন্দ বা অপছন্দ, যেমন আই লাইক ম্যাঙ্গোস। আমি আম অনেক পছন্দ করি। এটাও প্রেজেন্ট সিম্পল। তুমি কি পছন্দ করো? স্ট্রবেরি না ব্যানানা না অ্যাপল? অবশ্যই আমাকে কমেন্টে লিখে দাও। প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারটা দেখবো আমরা। সাবজেক্ট, এরপরে একটা ভার্ব হবে, এরপরে আমরা অবজেক্ট দিব। দেখো, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে V1, এরপরে অবজেক্ট, আই প্লে ফুটবল। এইখান থেকে দেখো, এই হলো সাবজেক্ট, এই হলো ভার্বের V1, এটা হলো অবজেক্ট। আবার দেখো, দে ওয়াচ টিভি, সাবজেক্ট, ভার্বের V1, এটা অবজেক্ট। এখন স্পেশাল কিছু রুলস আছে, স্পেশাল রুলস গুলো ভালো করে মনে রাখবা। যেমন সাবজেক্ট যদি হি, শি অথবা ইট, এই তিনটার কোনো একটা হয়, ভার্বের শেষে এস বা ইএস বসে। এটা মুখস্থ করে নাও, স্ক্রিনশট দাও। কোন কোন সাবজেক্ট থাকলে ভার্বের শেষে এস বা ইএস হয়? হি থাকলে, শি থাকলে, ইট থাকলে, রহিম থাকলে, মানে কারোর নাম থাকলে। ঠিক আছে? ওকে, তুমি কি উদাহরণ আরো দেখবা? দেখো, হি প্লেস ফুটবল। এটা যদি আমি লিখতাম আই দিয়ে, তাহলে আই প্লে, এরপরে ফুটবল লিখতাম।
হুম, এই আই না দিয়ে হি দেওয়ার ফলে ভার্বের শেষে এস দিছি। শি সিংস ওয়েল, এখানে শি না দিয়ে তুমি যদি আই দাও তাহলে এটা কি হবে? সিং হবে। আরো দেখো, ইট দিয়ে দিছে, ইট ড্রিঙ্কস ওয়াটার। ইট না দিয়ে এখানে যদি তুমি কি দাও, তুমি ইউ দাও, তাহলে এই ড্রিঙ্কস না হয়ে শুধু ড্রিঙ্ক হবে। মাই ব্রাদার স্টাডিজ ইংলিশ, মাই ব্রাদার না দিয়ে অন্য কিছু দাও, তাহলে এখানে স্টাডি হবে। ওকে, তাহলে আই, ইউ, উই এবং দে মনে রাখবা, আই, ইউ, উই, দে এই চারটা থাকলে আমরা ভার্বের মূল ফর্ম বসাই। যেমন আই থাকলে আই প্লে ফুটবল, এখানে যদি তুমি হি দিতা তাহলে প্লেস হতো। ইউ রিড বুকস, ইউ না দিয়ে হি বা শি দিতা রিডস হতো। উই ইট রাইস, দে গো টু স্কুল। তাহলে তুমি কি বুঝতে পারলা? তোমার কাছে মূলত সেন্টেন্স গঠন করার জন্য সাবজেক্ট গুলো দুই টাইপের হবে এখানে। একটা কি কি গ্রুপে? এক গ্রুপে থাকবে আই, ইউ, উই, দে, তাদের সাথে ভার্বের মূল ফর্ম। আবার একটা গ্রুপ থাকবে, সেখানে থাকবে হি, শি, ইট, বা কারোর নাম, সেখানে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। খুবই সিম্পল। আচ্ছা, তুমি কি এটা দিয়ে নেগেটিভ বাক্য শিখবা এখন? চলো দেখি আমরা প্রেজেন্ট সিম্পলের নেগেটিভ বাক্য কেমন হয়। সাবজেক্টের পরে ডু অথবা ডাজ বসাতে হবে, এরপরে নট নিয়ে আসতে হবে, এরপরে বেস ভার্ব। তাহলে দেখো, তোমাকে আমি দুইটা গ্রুপের সাবজেক্ট দেখাইছিলাম, যেমন আই, ইউ, উই, দে। এই গ্রুপের মধ্যে তোমার ডু নিয়ে আসতে হবে। আর যদি হি, শি, ইট অথবা কারো নাম থাকে, যেমন আমার নাম, নাম থাকলে তার সাথে ডাজ হবে। ওকে, এই গ্রুপে ভার্বের শেষে এস বা ইএস থাকে, আর এই গ্রুপে ভার্বের শেষে এস বা ইএস থাকে না। ওকে, আমরা দেখো এবার নেগেটিভের কিছু এক্সাম্পল দেখি। যেমন আই ডু নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। they do not watch টিভি। দেখো, তোমার ভার্বের গ্রুপ চেঞ্জ করে যদি হি বা শীতে আসো ডাজ নট। তবে একটা জিনিস খেয়াল রাখবা, ডাজ ব্যবহার করলে ভার্বের সাথে কিন্তু আবার এস বা ইএস সরায় দিচ্ছি না। ডাজ ব্যবহার করলে মেইন ভার্বের সাথে এস বা ইএসটা বিলুপ্ত হবে তখন। ঠিক আছে? হি ডাজ নট প্লে হবে। কোশ্চেন সেন্টেন্স গুলো দেখি কিভাবে তৈরি করব। তোমার সামনে ডু অথবা ডাজ নিয়ে আসতে হবে। নেগেটিভে তুমি সাবজেক্টের পরে ডু বা ডাজ আনতা, এখন তোমার সাবজেক্টের শুরু প্রথমে আনতে হবে, মানে সাবজেক্ট শুরু হওয়ার আগেই। তারপরে ভার্বের বেস ফর্ম সাবজেক্টের পরে দিয়ে দিলে বাকি অংশ দিবা। যেমন ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলো? ডাজ হি প্লে ফুটবল, হি আছে এজন্য ডাজ, ইউ আছে এজন্য ডু। এইখানে দেখো, দের সাথে ডু আর রহিমের সাথে ডাজ। দেখো, সাধারণত তোমার প্রেজেন্ট সিম্পল টেন্সে বাক্যতে ভুল কি কি হয় সেগুলো খেয়াল রাখো। বেশিরভাগ শিক্ষার্থী এই যে সাবজেক্টের যে গ্রুপ আছে সেই গ্রুপগুলো খেয়াল রাখে না। যেমন হি, শি থাকলে যদি সেটা পজিটিভ বাক্য হয় তাহলে অবশ্যই ভার্বের সাথে এস বা ইএস দিতে হয়। আবার দে থাকলে ভার্বের শেষে এস বা ইএস কিচ্ছু দিতে হবে না। দেখছো? আবার দেখো, হি বা শি এই গ্রুপের ভার্বগুলো দিয়ে তুমি যদি নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ বাক্য তৈরি করো, সেক্ষেত্রে আবার এই যে ডু বা ডাজ ছিল সেটা বিলুপ্ত হয়ে যায়, থাকে না। এটাকে খেয়াল রাখতে হবে। এখন সিঙ্গেল ওয়ার্ড দিয়ে তুমি কিভাবে প্রেজেন্ট সিম্পল টেন্সটা ধরবা। তুমি দেখবা বাক্যের মধ্যে অলওয়েজ বা অফেন মানে সর্বদা অথবা প্রায় এই ওয়ার্ডগুলো থাকবে। আবার দেখবা ইউজুয়ালি অথবা জেনারেলি
মানে সাধারণত এটাও থাকবে, আবার এভরিডে বা এভরি উইক থাকবে, অথবা সামটাইমস বা রেয়ারলি এটাও থাকবে। তো আজকে এ পর্যন্তই ছিল, পরের ক্লাসে আবার দেখা হবে। তুমি মূলত বাড়িতে এগুলো ভালো করে প্র্যাকটিস করো। ধন্যবাদ।